তুমি নিজের মেয়েটাকে পর্যন্ত ওই লোকগুলোর হাতে তুলে দিয়ে এসেছো। মেয়েটাকে ওদের বাড়িতে দিয়ে এসেছো। কার পারমিশন নিয়েছিলে তুমি? হ্যাঁ, কার পারমিশন নিয়েছিলে বলো? আমি তো ওর মা, আমার পারমিশন নেওয়ার দরকার হয়নি না তোমার? তুমি কেন মেয়েটাকে ওর বাড়িতে পাঠিয়ে দিলে? বলো, কেন পাঠিয়ে দিলে? কি চাইছো তুমি? ড্যাডি বলো না তুমি কি চাইছো। মাম্মি কি জিজ্ঞাসা করছে ড্যাডি, বলো না প্লিজ। প্লিজ বলো, কি প্রবলেমটা কি? কেন পাঠিয়েছো তুমি জুইকে ওই বাড়িতে? জুইকে কেন পাঠিয়েছো? একটা কথা স্পষ্ট ভাবে জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো, আমি কাউকে কৈফিয়ত দেব না, কাউকে না। কৈফিয়ত তুমি দিতে বাধ্য, 100 বার তুমি বাধ্য। তোমাকে বলতে হবে তোমার কিসের এত ভয় ওদের? হ্যাঁ, কেন ওদের ভয় পাচ্ছ এত? আমি জানি কিসের জন্য ভয়টা পাচ্ছি। আমি 24 ঘন্টায় যতটুকু খবর নিয়েছি তাতে যা বুঝতে পেরেছি যে পৃথ্বীরাজ চ্যাটার্জির অনেকগুলো টাকা ওই কোম্পানিতে ফেসে আছে, প্রায় 11 অঙ্কের টাকা। নট এ ম্যাটার অফ জোক। একটুখানি এদিক ওদিক হলে কিন্তু ভদ্রলোক প্রায় দেউলিয়া হয়ে যাবে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছে। পৃথ্বীরাজ চ্যাটার্জি নিজের বিবেকের গলা টিপে সেটাকে শ্বাসরুদ্ধ করে মেরেছেন। তারপর নির্লজ্জের মতন সমাজের বুকে উনি ঘুরে বেড়াচ্ছেন। এখন আবার মেয়েকে, নিজের মেয়েকে ওই মুখার্জি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। লোকটা জাস্ট বিক্রি হয়ে গেছে উষ্ণিস। ইয়েস, লোকটা বিক্রি হয়ে গেছে। ওই লোকটার না এই মুহূর্তে আর কিছু করার নেই, বুঝলে? কিছু করার নেই। যেভাবেই হোক লোকটার কোনোভাবে ফোর্স করতে পারবে না। লোকটা জাস্ট শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছি আমি, সত্যি মা, আমি শেষ হয়ে গেছি। একটা রিকোয়েস্ট করি মা, একটা রিকোয়েস্ট করছি, আমাকে না জেরা করো না। কেন ফোন করেছেন আপনি? অসময় কেন ফোন করেন বলুন তো আপনি? আপনার অসময় নয়, এটা আপনার দুঃসময় শুরু হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ, যে কোনো ক্রিমিনালের দুঃসময় শুরু হয় কখন বলুন তো? যখন কাজল ঘোষাল ফোন করে। ডিসিপি ক্রাইম কাজল। এই ডিসিপি, আমি তোমার কোনো আতিপাতি ক্রিমিনাল নই যে তুমি আমাকে চোখ রাঙালি আমি ভয় পাবো, বুঝেছ? আর কিসের দুঃসময়ের কথা বলছো তুমি? আমি না একটা ছোট্ট, খুব ছোট্ট একটা ম্যাথমেটিক্স জাস্ট ওই মেলাতে পারছি না। আমাকে একটা কথা বলুন তো, আপনি অঙ্কে আগে কেমন ছিলেন? মানে স্কুলে অঙ্কে কেমন ছিলেন? হোয়াট দ্য হেল? আহা, হেলথ তো এখনো দেখেননি। আরে বাবা, ওয়েট করুন, দেখবেন তো। আপনি দিল্লি গিয়েছিলেন না 2023 ভ্যালেন্টাইন্স ডেতে? দিল্লি গিয়েছিলেন না? হ্যাঁ দিল্লি গিয়েছিলেন তাই তো? হ্যাঁ গেছিলাম। বাই দ্য ওয়ে, আপনি দিল্লিতে কোথায় উঠেছিলেন বলুন তো? হোটেলে। তার সমস্ত ডিটেলস আমি কোর্টে পেশ করেছি, আপনি সবটাই জানেন। জানি জানি, অনেক কিছুই যেমন জানি, আবার কি বলুন তো, অনেক কিছু না জানিও না। মানে? মানে এই যে আপনি জুইকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন। ম্যাডাম চ্যাটার্জি, তা কাকে ভয় পাচ্ছেন বলুন তো? পৃথ্বীরাজ চ্যাটার্জি তার বিবেকের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। কাকে ভয় পাচ্ছেন? আচ্ছা বলুন তো, কেন উষ্ণিস চিৎকার করে বলে যাচ্ছে যে রাধিকা গাঙ্গুলির মৃত্যুটা সুইসাইড নয়, ওটা একটা খুন? কেন বলছে? এই সমস্ত নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে, জানেন তো, পাচ্ছি না। বাট আই এম শিওর ম্যাডাম চ্যাটার্জি, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। এই শুনুন, আপনি একদম বেশি বাড়াবাড়ি করবেন না, বুঝেছেন? আমার বাড়িতে উৎসব আছে, যখন তখন আমাকে বিরক্ত করবেন না। এক মিনিট দাঁড়ান। কে? তদন্ত শুরু হয়ে গেছে ম্যাডাম চ্যাটার্জি। ইয়েস, তদন্ত শুরু হয়ে গেছে আর কাজল ঘোষাল ময়দানে নেমে পড়েছে। ঠিক এইখান থেকে আপনি কাউন্টডাউনটা শুরু করুন। হোয়াট?
কাজল, তবে এই কাজল চোখে পড়ার নয়, এই কাজল গালে ও পিঠে উত্তম মধ্যম পড়ার কাজল। ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল। কি দেখছো হাঁ করে? জয়ী, তুমি ঠিক কি চাইছো? কেন এত প্রশ্ন করছো? আমি বাড়ি ফিরতে চাই। তুমি বাড়ি ফিরতে পারবে না। আমি আমার ড্যাডির সাথে কথা বলতে চাই। তোমার হ্যালো, কাজল ঘোষাল ময়দানে নেমে পড়েছে। সো বি কেয়ারফুল। বেফাস কিছু বলে ফেলবেন না, ঝুলি থেকে যেন বিড়াল বেরিয়ে না পড়ে। সাবধান, আপনাকে বলে রাখলাম। বুঝে কথা বলবেন। ফোনটা আমাকে দিন।